ঘরের ওয়ারিং এর ত্রুটি থাকলে আপনি শতবার মিটার চেঞ্জ করলেও কোনো কাজ হবে না, 100 বার যদি মিটার পরিবর্তন করেন সেক্ষেত্রে কোনো কাজ হবে না। আমাদের বিদ্যুৎ বিল বেশি আসলে আমরা মিটার পরিবর্তন করতে চাই। আসলে কি মিটার পরিবর্তন করলে সব সমস্যার সমাধান হবে? তেমনি একটা গ্রাহক মিটার পরিবর্তন করতে চাচ্ছে। কেন পরিবর্তন করতে চাচ্ছে চলেন আমরা শুনে আসি। কি মিটারের কি সমস্যা একটু বলেন। বিল বেশি আসে, অতিরিক্ত বেশি। আপনার কি এই মাসই প্রথম না আরো আগেও বেশি আসতো? এই 2-3 মাস ধরে বেশি আসছে। 2-3 মাস ধরে বেশি আসে। আপনার ব্যবহার কি কম বেশি আছে? মানে আগে ব্যবহার করতেন ধরে 3টা লাইট সেম ব্যবহার, আগের পরের কোনো নাই, মোটর থেকে আগের থেকে চলে না সব সময়। এসা 7-8 বছর ধরে মোটর। গ্রাহকের বক্তব্য আপনারা শুনতে পেলেন। গ্রাহক বলতেছে যে 3 মাস আগে যা ব্যবহার করতো বর্তমানেও তা ব্যবহার করে, তারপরেও গ্রাহকের দ্বিগুণ বিল আসতেছে, 3 গুণ বিল আসতেছে। এখন আমরা এই মিটারটা চেকিং করব যে কি জন্য বিদ্যুৎ বিলটা বেশি আসতেছে। পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। গ্রাহকের সেম ব্যবহার হওয়া সত্ত্বেও এই 3 মাস যাবত বিদ্যুৎ বিল বেশি আসছে। এখন যে আমার মিটারের সমস্যা না গ্রাহকের ওয়ারিং এর সমস্যা, এই বিষয়টা এখন তুলে ধরবো। এখন আমরা সর্বপ্রথম রিডিংটা দেখব। দেখেন আপনাদের রিডিং, এই রিডিংটা আপনারা মনে রাখবেন। এই যে 93,9334.3 এইটা আছে বর্তমান রিডিং। এখন তারপরে দেখেন আবার কিভাবে এই যে লাভ পারতেছে এই যে লাল বাতিটা। এখন আমরা মেন সুইচটা বন্ধ করে দেখব। যদি মেন সুইচ বন্ধ করার পরেও এই লাল বাতিটা লাভ পারে এবং এই রিডিং চেঞ্জ হয়, 9334.3 পেরিয়ে যায় মেন সুইচ বন্ধ করার পরও, তাইলে বুঝতে পারবো যে আমরা মিটারটা যান্ত্রিক ত্রুটি আছে বা মিটারের সমস্যা আছে। এখন আমরা মেন সুইচটা বন্ধ করে আমরা এই লাল বাতি প্লাস রিডিংটা দেখব। ভাই আপনি ইয়াটা বন্ধ করে দেন, মেন সুইচটা বন্ধ করেন। আমরা অলরেডি মিটারের মেন সুইচটা বন্ধ করে দিছি। মেন সুইচটা বন্ধ করে এখন আমরা দেখব যে টিপ পারে কিনা এবং এই রিডিংটা পরিবর্তন হয় কিনা। আমরা 2-4 মিনিট অপেক্ষা করব বা 5 মিনিট অপেক্ষা করে দেখব যে এই রিডিংটা চেঞ্জ হয় কিনা আর এই বাতিটা জ্বলে কিনা। অলরেডি 1 মিনিট হয়ে গেছে, আমরা মিটারে কোনো পালস দেয় না। আপনারাও আপনাদের বাড়িতে এইভাবে মিটারটা চেকিং করতে পারবেন, আপনাদের বা অফিসে যাইতে হবে না। আগে মিটারটা নিজে চেকিং করে কনফার্ম হয়ে তারপর আপনার অফিসে যোগাযোগ করবেন। কারণ নিজের ত্রুটি থাকলে, ঘরের ওয়ারিং এর ত্রুটি থাকলে আপনি শতবার মিটার চেঞ্জ করলেও কোনো কাজ হবে না, 100 বার যদি মিটার পরিবর্তন করেন সেক্ষেত্রে কোনো কাজ হবে না। এটার মধ্যে বাইন্দা দিবা। দেখেন অলরেডি আমরা 5 মিনিটের উপরে অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে আমি দেখতেছি যে দেখেন আপনারাও দেখেন এই যে এখানে কোনো পালস লাইট জ্বলে না এবং রিডিং এর কোনো পরিবর্তন নাই। দেখেন আপনারা, আমরা পূর্বের ভিডিওতে যা রিডিং দেখাইছিলাম বর্তমানে কিন্তু তাই রিডিং আছে। এই যে 9334.3 আছে, কিন্তু চেঞ্জ হয় নাই। আপনার এই পালস লাইটও নাই। এখন আমরা আবার মেন সুইচ চালু করব, চালু করে আমরা দেখবো যে কি অবস্থা। চালু করে দেন। এখন আমরা ওই যে গ্রাহকের মেন সুইচটা চালু করতেছি, চালু করে আমরা আবার দেখবো যে পালস দেয় কিনা, ওইখানে পালসের কি অবস্থা। মেন সুইচ চালু করে দেখতে পেলাম কেবলমাত্র মেন সুইচ চালু করার পরে লাল বাতি ধরতেছে, রিডিং পরিবর্তন হচ্ছে। মিটার পরীক্ষা করে সর্বশেষ যে তথ্য পেলাম, এই গ্রাহকের যে মিটারের সাথে সংযুক্ত যে মোটর ছিল, পানির মোটরের বডি শর্ট ছিল এবং মিটারের যে আর্থিং রড সংযুক্ত ছিল, এই আর্থিং রডটা সংযুক্ত ছিল মেন সুইচে, যে কারণে লিকেজ কারেন্ট প্রবাহিত হতো। গ্রাহককে পরামর্শ দিলাম মেন সুইচ থেকে আর্থিং রডটা খুলে সোর্স সাইডে নিউট্রালে সংযুক্ত করে দিবে এবং মোটরের সাথে যে নিউট্রাল বডিটা শর্ট ছিল, এই শর্ট বডিটা একটু ইলেকট্রিক মিস্ত্রি এনে নতুন করে আবার সংযোগ করবে। তাহলে এই গ্রাহকের অতিরিক্ত বিলের হাত থেকে রক্ষা পাবে।